হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৯তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলে মিলে যখন রান্না করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই বিশি সেখানে এসে বলে যে তোমরা সকলে মিলে আজকে কি করছো সেটাই তো বুঝতে পারছি না। তারপর একে একে সমস্ত কিছু অজুহাত দিয়ে পিসিকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলতে থাকলেই পিসি কখন বলে যে কেন, হঠাৎ করে কি হয়েছে, আমাকে কেন এখান থেকে চলে যেতে বলছো? ঠিক তখনই বলে যে আরে তেমন কোনো কিছুই নয়। তখনই দুর্গাদি বলছে, ঠাকুরজি তুমি ওদের কথা যে কেন শুনছো সেটাই বুঝতে পারছি না। তখনই মিতা আসে আর যে পিসিমা, আপনি এক কাজ করবেন, আপনি আজকে ঘরেই থাকুন, আমি আপনাকে খাবার দিয়ে আসবো ঘরে। এতে করে বলছে কেন, ঘরে নিয়ে কেন খাবার দিয়ে আসা যাবে? ঠিক তখন বলছে আপনি তো বলছেন আপনার পায়ে ব্যথাটা খুব বেড়েছে, আপনি ওপর নিচ করতে পারছেন না, তার জন্যই তো ভাবলাম যে এবার আপনাকে ওপরে খাবার দিয়ে আসবো। এতে করে তখন পিসিমা খুবই খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। অপরদিকে যখন পিসি চলে যায় তখনই দুর্গাদেবী অহনাকে বলে যে এই তোমাদের জন্য আমাকে এতগুলো মিথ্যে কথা বলতে হয়েছে, আমি প্রথমবার এতগুলো মিথ্যে কথা বলেছি, এই মিথ্যে কথাগুলো তোমাদের জন্য আমার বলতে হয়েছে। ঠিক তখনই অহনা বলছে মা, আপনি তো শুধু শুধু মিথ্যে কথা বলেননি, আপনি তো ভালোর জন্যই মিথ্যে কথা বলেছেন, এতে খারাপের কি আছে সেটা তো আমি বুঝতে পারছি না, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক তখনই বলছে বেশ, তাহলে তোমরা কি কি বানাবে সেটা আমাকে বলো। ঠিক তখনই বলছে আমরা আসলে মিষ্টি জাতীয় খাবার বানাবো, সমস্ত পিঠে পুলে বানাবো। তখনই দুর্গাদি বলছে ঠিক আছে, সমস্ত কিছু তো হবে, কিন্তু এই সমস্ত খাবার ওখানে নিয়ে কে যাবে? তখনই বড় ভাবি বলে যে মা আপনি চিন্তা করবেন না, আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি, আমরা দুজনকে জানিয়ে দিয়েছি যে ওরা দুজনই তখন ওই সমস্ত খাবার নিয়ে যাবে। তখনই মিতা বলে বড় মা, আপনাদের টুকুন ছেলে তো আছেই, সেই সমস্ত কিছু নিয়ে যাবে, সে এই সমস্ত কিছুতেই আমাদের সাহায্য করতে পারবে, সে নিজেই আমাকে জানিয়েছে। এতে করে তখন সকলেই খুশি হয়ে যায়। তারপর তারা একত্র সকলে মিলেই সুন্দর করে সমস্ত রান্নার আয়োজন করে ফেলে এবং সমস্ত কিছুই বানাতে শুরু করে দেয়। অপরদিকে দেখা যায় যে ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠানে সেখানে অ্যানাউন্স করে থাকে যে এখানে যে সমস্ত স্টল দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন ধরনের খাবার আপনারা ঠিক পাবেন, আর সেখানে এক একজন এক এক রকমের খাবার টেস্টও করতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছে, আপনারা চাইলে যে কোনো কিছু টেস্ট করতে পারবেন। তবে এখানে আপনাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ রয়েছে। এতে করে সকলেই অবাক হয়ে যায় এবং অধীর আগ্রহে জানতে চায় যে সেই সারপ্রাইজটা আসলে কি। ঠিক তখনই বলছে আমাদের এখানে একজন বিদেশি ম্যাম আসবে যে সমস্ত খাবার বাঙালিয়ানা খাবার রান্না করবে, এতে করে আপনারা ওখানে ওনার খাবারও টেস্ট করতে পারেন। এতে করে তখন সকলে খুব উৎসাহী হয়ে ওঠে, বিদেশি ম্যাম দেশি খাবার রান্না করবে, এটা তো খুবই অবাক করা বিষয়। ঠিক সেই মুহূর্তেই সেখানে অহনা ছদ্মবেশ ধারণ করে বিদেশি ম্যাম সেজে সকলের সামনে আসে এবং সকলের সামনেই বলে যে আমি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্যই এ সমস্ত কাজ করেছি, এখন আপনাদের যদি পছন্দ হয় তাহলেই সবথেকে বেশি খুশি হব। তারপরেই নিজের স্টলে গিয়ে দাঁড়িয়ে পড়ে। অপরদিকে দেখা যায় যে ওই মেয়েটা আগে থেকে জানতে পারে যে এটা আর অন্য কেউ নয়, এটা হলো অহনা। তবে ও অহনা সমস্ত কিছু বুঝিয়ে বলেছিল যেন তাকে এভাবেই সকলের সামনে প্রেজেন্ট করে, আর এতে করে তাদের বাড়ির কেউই তাকে চিনতে পারবে না। এতে করে তাদের বাড়ি থেকে একজন পার্টিসিপেন্ট করা হলো এবং সবাইকে আনন্দও দেয়া হলো। এতে করে তখন সবাই খুশি হয়ে যায় এবং ওই মেয়েটা অহনার ব্যাপারে সমস্ত কিছু চেপে রাখে। তারপরে দেখা যায় যখনই অহনা স্টলের ভিতর আসে, ঠিক সেই মুহূর্তে সকলে মিলে অহনার কাছ থেকে পায়েস, ঘুগনি, লুচি এ সমস্ত খাবারই কিনে নিতে শুরু করে। ঠিক তখনই জিজ্ঞেস করে এগুলো কত টাকা করে? ঠিক তখনই অহনা ভালো করে বুঝিয়ে দেয় যে এ সমস্ত মাত্র 10 টাকা করে। এতে করে সবাই খুবই খুশি হয়ে যায়। তারপরে খুব সুন্দরভাবে সকলে একে একে সেই খাবারগুলো নিতে থাকে আর সমস্ত খাবার খেয়ে জানায় যে খুবই ভালো হয়েছে। এতে করে তখন খুব খুশি হয়ে যায়। অপরদিকে ওই মেয়েটা বলে যে এভাবে ছোট বৌদি সত্যি কামাল করে দিয়েছে, এরকমভাবে যে কেউ এরকম প্ল্যান করতে পারে এটা আমরা কোনো দিনও ভাবতে পারিনি, তবে যা হয়েছে সমস্ত কিছুই ভালো হয়েছে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে অপরদিকে বাড়ির ভেতরে সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে সকলে মিলেই এই ফুড ফেস্টিভ্যালে এসে হাজির হবে। কিন্তু পিসিমাকে যখনই বলে তখন পিসিমা বলে যে আমাদের বাড়ি থেকে কেউ ওখানে যাবে না, সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি, তাহলে আবারও কেন ওই অনুষ্ঠানে যাওয়ার কথা হচ্ছে? ঠিক তখনই টুকুন এসে বলছে আরে পিসিমা, আপনি চিন্তা কেন করছেন, আমি আপনাদের সবাইকে নিয়ে যাব, আমি সে সমস্ত টাকা খাওয়ানোর জন্য, আপনারা শুধু যাবেন এবং বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখবেন। এতে করে তখন কোনোভাবে রাজি হতে না চাইলেও তখনই দুর্গাদি বলছে আরে ঠাকুরজি, আমাদের বাড়ির সামনেই তো এই অনুষ্ঠান শুরু হয়েছে, আর আমরা সেখানে গেলে কি বা এমন ক্ষতি হবে? কোনো কিছুই তো এরকম ক্ষতি হবে না, তাহলে তুমি না করছো কেন? চলো আমরা যাই। ঠিক তখনই কাকিমা বলে ওঠে চলো না ঠাকুরজি,
আমরা সেখানে যাই, বিদেশি ম্যাম এসে যাই, বিদেশি ম্যামের সাথে দেখা করার কথা বলার খুব শখ আমার, তাই তুমি চলো না আমরা সেখানে যাই, গিয়ে একটু দেখা করি। ঠিক তখনই পিসিমা বলে যে কিন্তু আমরা কেউই তো ওখানে যেতে চাই না, তাহলে আমরা এখানে কেনই বা যাব। ঠিক তখনই ঠাকুরজি বলে আচ্ছা তোমরা যদি না যেতে চাও তাহলে যেও না, টুকুন তুই আমাকে নিয়ে যা, আমি ওখানে যাব। এতে করে বলে যে আচ্ছা ঠিক আছে, সবাই যখন যেতে চাইছো তাহলে চলো যাই। ঠিক তখনই 3 বউ বলছে যাও তোমরা তৈরি হয়ে নাও। ঠিক তখনই বড় ভাবি বলে যে আমি তো তৈরি আছি, তোরা কি কেউ তৈরি হবি? ঠিক তখনই তারা বলছে না আমরাও ঠিকঠাক আছি। তখনই পিসিমার খটকা লাগায় বলছে তৈরি মানে তৈরি, তোমরা কি আগে থেকে সমস্ত কিছু জানতে নাকি, নাকি তোমরা আগে থেকেই প্ল্যান করেছিলে যে ওখানে যাবে যে কোনোভাবেই হোক? ঠিক তখনই বড় ভাবি বলে যে না পিসিমা এমন কোনো ব্যাপার নয়, আসলে আমার যে কাপড় ছিল সেই কাপড়েই আমি পরে ফেলেছি, আর এটা করেই আমি চলে যেতে পারবো, বেশি দূরে তো নয়, সামনেই তো, তারা তাহলে আর কোনো কাপড় চেঞ্জ করতে হবে না। ঠিক তখনই মিতা বলে যে কি সমস্ত কথা বলছেন আপনি পিসিমা, তৈরি মানে তো তৈরি, আমরা তো আর অন্য মানুষদের মতো মেকআপ করব না যার জন্য আমাদের খুব দেরি হবে, তার জন্য আমরা যেভাবে আছি সেভাবেই চলে যাব, আমরাও তো এই সেনবাড়ির বউ, তাই আমাদের তো এভাবে বেশি বেশি মেকআপ করা মানায় না, তার জন্যই আমরা যেভাবে আছি সেভাবেই যাব। আর এজন্যই বড় ভাবি জানিয়েছে যে সবাই তৈরি আছি, এটার জন্যই এটা বলা হয়েছে। এতে করে তখন বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের লিডার কোথায়, সে যাবে না? ঠিক তখনই দুর্গাদি বলছে আরে ঠাকুরজি তুমি নিশ্চয়ই ভুলে গেছো, তোমাকে তো তখনই বলা হয়েছে ওর মায়ের শরীরটা খুব খারাপ, ও সেখানে গিয়েছে। তখন বলছে হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, এই বাড়িতে আসার পর থেকে যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে সেটা আর বোঝার বাকি নেই, এই মেয়ে আসার পর থেকে যে এই বাড়ির সমস্ত নিয়মকানুন বদলে গেছে সেটা তো খুব ভালোভাবে বুঝতে পারছে। ঠিক তখন দুর্গাদি বলে যে এই সমস্ত কথা পরেও বলা যাবে, এর থেকে চলো আমরা যাই। এতে করে তখন সকলে মিলে সিদ্ধান্ত নেয় সকলেই যাবে। তারপর তারা সকলে মিলেই ওই ফুড ফেস্টিভ্যালে এসে হাজির হয়। অপরদিকে দেখা যায় যে অহনাই সবাইকে জানিয়েছিল যেন সবাই মিলে ওই স্টলে এসে হাজির হয় এবং তার থেকে যেন খাবারও খায়, আর সবাইকে বলে গিয়েছিল যে তোমরা কিন্তু আমার স্টলের কাছে যাবে না, তোমরা সমস্ত স্টল ঘুরে ঘুরে দেখার জন্য যাবে, এমনটা যেন সকলে বুঝতে পারে। তারপর দেখা যায় যে সকলে যখন ওই ফুড ফেস্টিভ্যালে হাজির হয় ঠিক তখনই হোস্ট থাকা মেয়েটা বলে যে ছোট বৌদির বাড়ির লোকেরা চলে এসেছে, ছোট বৌদি ভাবিকে আমরা কোনোভাবেই চিনতে পারছি না, আর ওনাদের বাড়ির লোকেরা তো নিশ্চয়ই চিনতে পারবে না, এবার দেখা যাক কি মজা হবে। ঠিক তখনই তারা সকলে মিলে সেখানে হাজির হয় এবং অহনা স্টলের সামনে আসতেই সকলে খুব খুশি হয়ে যায়। তখনই তাকে বলে যে তোমাকে অনেক দিন ধরে আমার দেখার খুব ইচ্ছে ছিল, আর অবশেষে আমি তোমাকে দেখতে পেয়েছি। তখনই অহনা ইংরেজিতে কথা বলতে থাকে, এতে করে তখন কেউ কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই টুকুন সমস্ত কিছু বুঝিয়ে তাদেরকে বলে দেয়। ঠিক তখনই অহনা একটু একটু করে বাংলা ও হিন্দি মিশানো কথা বলতে থাকে, এতে করে সকলে তখন বুঝতে পারে। তখনই সবাইকে ওই ঘুগনি খেতে দেয়, এতে করে সকলে খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যায় ওই সমস্ত ঘুগনি খেয়ে পিসিমা বলে যে এই সমস্ত খাবারের স্বাদ আমার কেন যেন খুবই চেনা চেনা মনে হচ্ছে, কি আছে, কে রান্না করেছে এই সমস্ত খাবার, এই সমস্ত খাবার কি আপনি নিজেই রান্না করেছেন? ঠিক তখনই অহনা কি বলবে বুঝতে না পেরে বলছে না এটা আমি রান্না করিনি, এটা আমার শাশুড়ি মা রান্না করেছে, আমি বিদেশে থাকি, একটু বড় হয়েছি ঠিক আছে, কিন্তু আমার বিয়ে হয়েছে বাঙালি পরিবারে, এই কলকাতা শহরেই আমার বিয়ে হয়েছে, তার জন্যই এই সমস্ত খাবার আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্যই আমি এই সমস্ত খাবার নিয়ে এসেছি। এতে করে সকলেই খুশি হয়ে যায়। ঠিক তখনই পায়েস যখন দিতে নেয় ঠিক সেই মুহূর্তে পায়েস খেয়ে বলা যায় কিন্তু এ সমস্ত খাবার তো মনে হচ্ছে ভাবির হাতের স্বাদ। এতে করে তখন সকলেই অবাক হয়ে যায়। তখন দুর্গাদি বলছে কি সমস্ত বোঝো তুমি ঠাকুরজি, আর ও বলল না ও ওর শাশুড়ি মায়ের কাছ থেকে সাহায্য নিয়েছে, তার জন্যই হয়তোবা ওই একই রকমের স্বাদ পাওয়া যাচ্ছে। আর অনেক দিন ধরে রান্না করলে তো এরকম স্বাদ পাওয়াই যায়, তার জন্যই এরকম টেস্ট পাচ্ছ। এতে করে তখন অহন জানায় যে হ্যাঁ ইনি একদম ঠিক কথাই বলেছে। তারপর তারা সকলে মিলে খুব খুশিতে খাওয়া দাওয়া করতে থাকে। ঠিক তখনই টুকুন বলছে আমরা কি শুধু এখানেই থাকবো, আমরা অন্যান্য স্টল ঘুরে দেখে আসি। তখনই কাকিমা বলে যে তোমরা সবাই যাও, আমি যাব না, আমি এখানেই থাকবো, আমাকে আরও 1 প্লেট দাও। এতে করে তখন আরও 1 প্লেট পায়েস দিয়েই কাকিমাকে তারা বাকি দিক দিয়ে ঘুরতে যায়। অপরদিকে তখন সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে এবার যা করার তাড়াতাড়ি সে করতেই হবে। তারপরেই দেখা যায় এই সমস্ত কিছুর জন্য দুর্গাদেবী খুবই খুশি হয়। এভাবে যে সকলের আড়ালে সকলের চোখে আর যে দুর্গাদেবী নামে সকলের সামনে প্রশংসা করবে এটা কোনোভাবেই ভাবতে পারে না। সকলে যখন অহনা স্টল থেকে চলে যাবে ঠিক সেই মুহূর্তেই পিসিমা জিজ্ঞেস করে যে তোমার সাথে এখানে কি এসেছে? ঠিক তখনই বলছে আমার হাজবেন্ড, আমার শাশুড়িমা সকলেই আছে, তারা হয়তো এদিক সেদিকে আছে। ঠিক তখনই বলছে কিন্তু তোমার কি এই গ্রামেই বিট হয়েছে? ঠিক তখনই জানায় যে হ্যাঁ আমি বিদেশে থাকতাম ঠিক আছে, কিন্তু আমার এদিকেই বিয়ে হয়েছে, এই জন্যই তো আমি শাখা সিঁদুর সমস্ত কিছু পড়েছি। এতে করে তখন খুশি হয়ে যায় পিসিমা, আর বলে যে বাহ মেয়েটা সত্যিই খুব ভালো, শাখা সিঁদুর সমস্ত কিছুই পড়েছে, আজকাল মেয়েদের তো এ সমস্ত কোনো তোয়াক্কাই করে না। অবশেষে
যে এই বিদেশি মেয়েটা এই সমস্ত কালচার মানছে, এটাই তো খুব বড় ব্যাপার। অপরদিকে তারা তিনজনেই খুবই খুশি হয়ে যায় অহনার এরকম রূপ দেখে। ঠিক তখনই চোখের থেকে চশমা সরিয়ে বলে যে কেমন দিলাম। এতে করে তখন তারা সকলেই খুশি হয়ে যায়। আর তখনই মনে মনে বলে যে একদম ফাটিয়ে দিচ্ছে অহনা। ঠিক তখনই দোক বলে যে এই মেয়ে যে এরকমভাবে করতে পারবে, এটা তো আমি ভাবতেও পারিনি। তবে এই মেয়ে যে সবাইকে ঘোল খাইয়ে ছাড়ল, এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। তারপরেই দেখা যায় যে এরকম কথায় কথায় যখনই অনেক কথা ওঠে, ঠিক তখনই টুকুন বলেছে আচ্ছা এই সমস্ত কথা ওনাদেরকে বলে কিভাবে লাভ হবে, উনি তো অন্য কোনো কিছু করতে পারে আর আমরা এখান থেকে চলে যাই, এখানে অনেক ওরা লাইন লেগে রয়েছে, ওরা সমস্ত কিছু তো খাবার নেবে। এতে করে তখন সকলে মিলে সাইড হয়ে যায়, তারপর সমস্ত খাবার একে একে বিক্রি করে ফেলে এবং অনেক টাকা ইনকাম করে ফেলে। অপরদিকে দেখা যায় ওই হোস্ট মেয়েগুলো যারা এই সমস্ত আয়োজন করেছিল, তারা সকলে মিলে বলাবলি করে যে এবার যে ছোট বউদের সমস্ত খাবার বিক্রি করে দেবে, এটাই তো আমরা বুঝতে পারছি। তখন একটা ছেলে বলছে হ্যাঁ, যদি ছোট বৌদি এই সমস্ত খাবার বিক্রি করতে পারে তাহলে এই সমস্ত প্রাইস তো ছোট বৌদি পাবে। ঠিক তখনই বলছে হ্যাঁ, তবে আমরাও চাই যেন কোনো না কোনোভাবে ছোট বৌদি এই সমস্ত কিছু পাক। সত্যিই ছোট বৌদি খুবই ভালো একটা মানুষ। এতে করে সকলেই খুশি হয়ে যায়। অপরদিকে দেখা যায় যে সমস্ত শেষ হওয়ার পর যখনই টাকা পয়সা নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তেই বাড়ি ফিরে আসে এবং নিজের মেকআপপত্র ধুয়ে ফেলে। আর তখনই দেখা যায় যে সবাই সমস্ত টাকা নিয়ে গুছাগুছি করে। ঠিক তখনই অর্জুন সেখানে আসে আর বলে যে তুমি এখানে কি করছো, আর এত রাতে তোমরা একত্রে কি করছো, ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমাবে না? ঠিক তখনই অহনার হাতের দিকে তাকাতেই সেখানে মেকআপের রং দেখতে পায় আর বলে যে এই সমস্ত রং তো ফুড ফেস্টিভ্যালে ওই বিদেশি মেয়েটার হাতেই ছিল, তার মানে তোমার কাছে এই সমস্ত রং কিভাবে এলো? এতে করে সবাই অবাক হয়ে যায়, এখন কি বলবে কিছুই বুঝতে পারে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি হতে চলেছে? সত্যিই কি ধরা পড়ে যাবে অহনা অর্জুনের কাছে, নাকি এবারের মতো এই যাত্রায় বেঁচে যাবে? অর্জুনের কাছ থেকে অহনা সত্যিই কি সবটা লুকোতে পারবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।